আসলে এক কথায় আজকে বুবলি ভক্তদের আনন্দের দিন। তারা হয়তো এতক্ষণে আনন্দ শুরু হয়ে গেছে, যারা বুবলির পক্ষে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের জন্য খুবই আনন্দের দিন আজকে। সরকারের দোসর হিসাবে অপু বিশ্বাসের নামে রাজধানী বাটারা থানায় খুনের মামলা করা হয় কোনো এক ব্যক্তি। তো সেই মামলার জামিনের জন্য অপু বিশ্বাস বোরকা পরে আদালতে উপস্থিত হয় এবং কত টাকায় মুচলেকা মিলল এবং কিভাবে জামিন পেল সে সম্বন্ধে আজকের ভিডিওতে জানতে পারবেন। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, অল নোটিফিকেশন বাটন সিলেক্ট করে দিবেন। তো কথা বলবো আজকে অপু বিশ্বাসের মামলা নিয়ে, কেন বোরকা পরে সে আদালতে উপস্থিত হয়। চলুন কী ঘটছিল অপু বিশ্বাসের সাথে আজকে আদালতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর বাটারা থানায় এনামুল হক নামের এক ব্যক্তি হত্যাচেষ্টা মামলা নায়িকা অপু বিশ্বাস ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএস আদালতে সমর্পণ করে জামিন পেয়েছেন। আরও একটু বলে রাখি, অপু বিশ্বাস এবং নুসরাত ফারিয়া অলরেডি আগে অ্যারেস্ট হয়েছিল। তো অপু বিশ্বাস অ্যারেস্ট হয় নাই, তার বিরুদ্ধে হয়তো কোনো আইন জারি হয়েছে, যার কারণে সে আগে উপস্থিত হয়ে জামিন নিয়ে চলে আসছে। রোববার 13 জুলাই তিনি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। আদালতের শুনানি শেষে জামিন দেন। অপু বিশ্বাসের আইনজীবী জানান, গত 2 জুন হাইকোর্ট থেকে 6 সপ্তাহ আগাম জামিন পেয়েছিলেন অভিনেত্রী। সেই জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে, তাই উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী অপু সিএমএস আদালতে সরাসরি হাজির হয়ে জামিননামা দাখিল করে জামিন পেয়েছে। আদালতে 10,000 টাকার মুচলেকা তার জামিনের মঞ্জুর করেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাটারা থানায় হত্যা চেষ্টার মামলা চিত্রনায়িকা অপু বিশ্বাস হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিম্ন আদালতে জামিন দাখিল করেছেন। বৃহস্পতিবার 10 জুলাই হাইকোর্টের আদেশ মোতাবেক ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালতে অপু বিশ্বাস আইনজীবী মাধ্যমে জামিন দাখিল করেন। বাটারা থানায় একটি হত্যা চেষ্টার মামলা চিত্রনায়িকা অপু বিশ্বাস গত 2 জুন হাইকোর্ট থেকে 6 সপ্তাহ আগাম জামিন পান। জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে, তাই উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক অপু বিশ্বাস সিএমএস কোর্টের সশরীরে হাজির হয়ে জামিন দাখিল করেন। এর আগের মামলায় গত 18 মে গ্রেপ্তার হন আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গ্রেপ্তারের পর সারা দেশে আলোচনা দেখা যায়। পরে 20 মে এই মামলার আদালত তাকে জামিন দেন। এদিকে মামলা সূত্রে জানা যায়, 2024 সালে 19 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে এনামুল হক নামক এক ব্যক্তি হত্যাচেষ্টার ঘটনায় বাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়। হত্যাচেষ্টা এবং মামলার আসামি করা হয় অপু বিশ্বাস, আসানা হাবিব, ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খান সহ 17 তারকা। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন ওই মামলার আসামি। মামলার এসব অভিনেত্রীদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। বিষয় জানি না, কয়দিন আগে নুসরাত ফারিয়া অ্যারেস্ট হওয়ার পর সবাই বলতেছে অপু বিশ্বাসকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না। বিশেষ করে ধর্মের দিক থেকে অপু বিশ্বাসের প্রতি বেশি মানুষ একটু ক্ষিপ্ত, যেহেতু সে অন্য রিলিজনের, ওইখানে একটা বিষয় আছে, যার কারণে অপু বিশ্বাস কেন অ্যারেস্ট হচ্ছে না। কিছু মানুষের খুবই চাহিদা এবং আকাঙ্ক্ষা ছিল। তো অপু বিশ্বাস তো দেশে ছিল, নুসরাত ফারিয়া দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিল কোনো কারণে, এই জন্য তাকে অ্যারেস্ট করছে বিমানবন্দর থেকে। মানে কী বলবো, এ দেশ হয়ে গেছে একটা রঙ্গমঞ্চ। প্রকাশ্যে খুন হয়, মানুষ তাকায় দেখে। আরও এসব করার মতো আরও অনেক কিছু এদেশে আছে। যখনই একটা ঘটনা চোখের সামনে ঘটে যায় আমাদের দেশে, এই যে এত বড় একটা প্রকাশ্যে একটা লোককে এই পাথর দিয়ে এভাবে মারছে, 2টো সন্তান চোখের দিকে তাকায়, আসলে কথা বলার মতো ভাষা মানুষের হয়তো, যারা মানুষ তাদের আসলে প্রতিটা মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তো এরকম ঘটছে অহরহ। আর যেটা মানে কেউ একজন মামলা করে দিল কারো বিরুদ্ধে, কারণ হয়েছে কি ঘটনা কি, যেহেতু রাজনৈতিক ব্যাপার, অত কথা বলাও যায় না, আবার আইন আদালতের ব্যাপার। কারণ হচ্ছে অপু বিশ্বাস আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং এটা তার ব্যক্তিগত বিষয় যে জড়িত থাকতেই পারে কেউ। আমাদের দেশে যেহেতু গণতান্ত্রিক দেশ, এক একজন এক এক দলকে সাপোর্ট করতেই পারে, এটা যার বিষয়। এখন হাসিনা সরকার যদি খারাপ কিছু করে থাকে, হাসিনা সরকার যদি
ফ্যাসিস্ট হয়, খারাপ কিছু করছে, যার কারণে সে দেশ ছাড়া এবং জনগণ তার উপরে ক্ষিপ্ত হয়েছে। তাই বলে দেশে মানে যারা আমলিক করবে বা হাসিনা মানে আমলিকের রাজনীতির সাথে জড়িত থাকবে তাদেরকে এভাবে হামলা মামলা দিয়ে হেনস্থা করা এটা ঠিক না। দেশে আইন আছে, আইনের উপযুক্ত বিচার করা উচিত। মানে কি হইতেছে দেশে বুঝি না আসলে। মানে ঘর থেকে বের হইতে এখন ভয় লাগে। দেখেন সাধারণ একটা বাঙ্গারিওয়ালা, সে একটা বিজনেস করে, তার একটা ভিডিও আমার চোখের সামনে আসছিল যে সে একটা ভিডিওতে বলতেছে আমার জীবন অনেক কিছু পাইছি বা পাই নেই, আমার এখন শুধু একটা স্বপ্ন, আমার 2টা বাচ্চা আল্লাহ তাআলা দিছে, ওই 2টাকে শুধু মানুষ করা, এটা হয়েছে আমার স্বপ্ন। তো সাধারণ একটা বাঙ্গারিওয়ালার কাছে আধিপত্য মানে বিস্তারের জন্য, চাঁদার জন্য একটা মানুষকে প্রকাশ্যে মেরে ফেলে। আর যেগুলো আসলে একজনকে হেনস্থা করার জন্য যে একটা বিষয় থাকে যে হেনস্থা করব কারণ সে আওয়ামী লীগ করছে, সে বিএনপি করছে বা শিবির করছে, এটা হয়েছে কি জানেন, একটা আমাদের দেশের একটা কালচারে পরিণত হয়ে গেছে এটা। কাকে আপনি ক্ষমতায় বসাবেন, কাকে ভোট দিবেন, কাকে রাখবেন, সবাই যে আসে তার একই কাজ, যে ক্ষমতায় আসলে অপোজিট পার্টি কে ছিল তাকে কীভাবে হেনস্থা করা যায়, এটা হয়েছে বিষয়। দলেরই থাকে, এটা দেখছি। এটা কি কোনোদিনও চেঞ্জ হবে না এই দেশে? যে দেশে আরও অনেক জঘন্য বিষয়, আরও অনেক কিছু হয়েছে। এরা সাধারণ অভিনেত্রী অভিনেতা, আমি কারো পক্ষে বলতেছি না, বিপক্ষে বলতেছি না। অপবিশ্বাস আমলিক করছে, কিন্তু প্রকাশ্যে সে কোনো খুনে অংশগ্রহণ নিতে বা খুনের জন্য কিছু করছে, এগুলো আসলে মানে হাস্যকর একটা বিষয়। এখন যেহেতু যেই একটা নিউজ একটা লোককে রাস্তার মধ্যে এভাবে প্রকাশ্যে মেরে ফেলছে, দেখবেন আমাদের দেশে এই ধরনের ঘটনা যদি ঘটে, মানুষ যখন ক্ষিপ্ত হয় তখন দেখা গেছে আরেক দিক দিয়ে আরও একটা এমন কিছু প্রচার করে ঢালাওভাবে করে যেন এইটার থেকে সরে অন্যদিকে মানুষ মুভমেন্ট হয়ে যায়। অভিনেতা অভিনেত্রী খেলোয়াড় এরা টেরা সারা সবাই রাজনীতির সাথে যুক্ত হয়েছে হাসিনা সরকারের সময়। তারা যুক্ত হয়ে তাদের পজিশন এত নষ্ট করছে, মানে কি বলবো, মানে তাদেরকে মানুষ, এই যে সাকিব আল হাসান, সে দেশের বাইরে, দেশে আসতে পারতেছে না, এরকম মানে ভালো যারা দেশকে রিপ্রেজেন্ট করছে, সাকিব আল হাসানের কম অবদান নাই এই দেশের জন্য, বাংলাদেশকে চিনানোর জন্য তার অনেক অবদান ছিল। আজকে দেখেন সে দেশে থাকতে পারতেছে না, এসব ফালতু রাজনীতির ভিতরে জড়ায়, রাজনীতিতে প্রকাশ্যে আসা, প্রকাশ্যে জড়ায় আজকে প্রতিটা মানুষ হেনস্থার শিকার হইতেছে। এখন দেখা গেছে, দেখেন অপবিশ্বাস আওয়ামী লীগের রাজনীতি করতেছে, নুসরাত ফারিয়া, তারা হয়তো নুসরাত ফারিয়া, আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, নুসরাত ফারিয়া সে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছিল। আর এইখানে আমাদের একজন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, ওনার বউ তিশা, উনি কিন্তু ফজিলতুন্নেসার ক্যারেক্টারে অভিনয় করছে। উনি কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে এবং দিব্যি সে বিটিভির প্রোগ্রামগুলোর মধ্যে নুসরাত ইমরোজ তিশা, সে একজন উপদেষ্টার বউ, সেজন্য সে বিটিভির অনুষ্ঠানগুলোকে সে উপস্থাপনা করছে, কারণ তার কোনো উপস্থাপনা করার মতো তার ওইরকম যোগ্যতা আমরা কোনো জায়গায় দেখি না। সে একজন অভিনেত্রী আর ক্যারেক্টার আর্টিস্ট, কিন্তু তাকে কোনো উপস্থাপনায় আমরা কখনো দেখি না। এখন তার স্বামী উপদেষ্টা দেখে তাকে এখন বিটিভির বিভিন্ন প্রোগ্রামে উপস্থাপনা করার মধ্যে দেখা গেছে। তো এই বিষয়গুলো হয়েছে, যেই দল ক্ষমতায় আসে সেই অপব্যবহার করে, সে অপব্যবহার করতে থাকে। এটাই হচ্ছে আমাদের দেশের নীতি, যে একজন ক্ষমতা আসলে আরেক দলের যারা ছিল বা সাধারণ মানুষ তারা সাপোর্ট করছে তাদেরকে জাস্ট আওয়ামী লীগ করার অপরাধে তাদেরকে হেনস্থা করতে হবে। আবার দেখা গেছে আরেক সরকার ক্ষমতায় আসছে, দেখা গেছে আদার্স অপোজিট দলের যারা আছে তাদেরকে এভাবে হেনস্থা। এই দেশের আসলে এগুলো শেষ কথা। আর আজকে আমি দেখলাম, আমি মানে একজন সাধারণ মানুষ, নর্মাল নিরপেক্ষ হিসেবে, যেটা আমি ভাইরাল টপিক নিয়ে কথা বলতেছি, কিন্তু আজকে কিন্তু এই যে বুবলির ভক্তরা খুবই আনন্দ উৎসব নিয়ে প্রচুর পরিমাণে কন্টেন্ট রেডি করতেছে। অপবিশ্বাস হেনস্থা হয়েছে, অপবিশ্বাস থানায় গেছে, কদিন আগে নুসরাত ফারিয়া গেছে, তাকে সে কেন একটা অভিনয় করছে, সে টাকা পাইছে, সে অভিনয় করে দিছে, তার কাজে তো হয়েছে অভিনয় করা, তো সে টাকা পাইছে, সে অভিনয় করে দিছে, এখন তাকে অ্যারেস্ট হওয়া লাগবে। মানে কিছু একটা দিয়ে কোনো এক ব্যক্তি, তার বিরুদ্ধে একটা মামলা, এখন আপনিও পারবেন, আমিও পারবো থানায় যাইয়া কারো বিরুদ্ধে মামলা করে দেওয়া, এটা তদন্ত তো পরে হবে। এখন সাময়িকভাবে আপনি তো হেনস্থার শিকার হবেন। আর অপবিশ্বাসের প্রতি খুব, সে অন্য ধর্মের, আমরা যেহেতু মুসলিম দেশ, তো মুসলিমদের একটু ইয়েটা বেশি, পাওয়ারটা বেশি। এখানে ধর্মের দিক দিয়ে বিবেচনা করে অনেকেই আবার
যে অপবিশ্বাস যেন হেনস্থার শিকার হয়, তাকে হেনস্থা করা হয়, এটাও অনেকেই খুশি। আমি দেখলাম ফেসবুকে ঢুকে কমেন্ট সেকশানগুলা, এটা হয়েছে যে অপবিশ্বাস কেন তাকে, ও ধর্ম ব্যবসায়ী, ও অন্য ধর্মের, তাকে করেন, তাকে আটকায় রাখা দরকার, তাকে ডিম থেরাপি দরকার। ভাই সে যে খুন করছে এটা প্রকাশ্যে কি কেউ দেখছে? আর একজন বিচারক তাকে জামিন কেন দিয়ে দিল? যদি সে খুন করতো অবশ্যই সে এতক্ষণে জেলে থাকতো। ওই যে সে প্রকাশ্যে হাসিনার রাজনীতির সাথে জড়িত ছিল, আওয়ামী লীগ থেকে নমিনেশন চাইছে, এটাই তার অপরাধ। তো এইভাবে ঘুরে ফিরে একদল যাবে, একদল আসবে, অপোজিট দলকে হেনস্থা করবে সাধারণ সামান্য কারণে। এর থেকে বড় বড় ঘটনা এদেশে ঘটতেছে, এর থেকে আরও বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে। এই হয়েছে কাহিনী এদেশের।